আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ প্রতিবেদন। আমরা জানি আগের দিনের মানুষ আধুনিক যন্ত্রপাতি ছাড়াই কিভাবে নানান জিনিস তৈরি করত। সেই সব সময়ের অনেক মূল্যবান হস্তশিল্প এখন হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের সংস্কৃতি থেকে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একজন কারিগর আগুনে লোহা গালিয়ে হাতে তৈরি করেছেন কাঁচি ও হাসুয়া। চলুন আমাদের পূর্বপুরুষদের এই ঐতিহ্যবাহী কাজটি একেবারে কাছ থেকেই দেখে নেই। বাংলাদেশ সহ উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে শত বছর আগে থেকেই লোহা জাতীয় জিনিস হাতে তৈরি করা হতো। কাঁচি, হাসুয়া, দা, বটি এসব জিনিস তখন তৈরি হতো শুধুমাত্র হাতের কারিগরিতে। গ্রামের সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক ও কাঠুরেরা এইসব সরঞ্জাম ব্যবহার করতেন দৈনন্দিন কাজে। তখনকার দিনে সব তৈরি করার জন্য ছিল না কোনো আধুনিক যন্ত্র, ছিল শুধু ধৈর্য, দক্ষতা আর কঠোর পরিশ্রম। সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির উন্নতির ফলে এখন এইসব জিনিস কারখানায় তৈরি হয়, কিন্তু সেই আসল হাতের কাজের জিনিসের টেকসইতা ও সৌন্দর্যতা অনেক গুণ বেশি। সম্মানিত ভিউয়ার্স, এই কাজগুলো দেখে যতটা সহজ মনে হয়, বাস্তবে তা অনেক কঠিন। একজন দক্ষ কারিগর বছরের পর বছর ধরে এই কাজের অভিজ্ঞতা অর্জন করেন। কোন ধাতু কতটা গরম করতে হবে, কোন অংশে কেমন ভাবে পিটাতে হবে, এইসব ছোট ছোট বিষয়গুলো নিয়েই গড়ে ওঠে এক একটি শিল্পকর্ম। আজকের দিনে এই ধরনের কাজ করার লোক খুবই কমে গেছে। তাই আমাদের উচিত ওইসব ঐতিহ্যবাহী হস্তশিল্পকে সম্মান করা এবং সংরক্ষণে ভূমিকা রাখা। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি হয়। প্রথমে শক্ত লোহা রাখা হয় জ্বলন্ত আগুনে। আগুনের তাপমাত্রা থাকে এতটাই বেশি যে লোহা আস্তে আস্তে নরম হয়ে যায়। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধৈর্য ও সতর্কতার সাথে করতে হয়। গলানো লোহা যখন বের করে দ্রুত হাতুড়ি দিয়ে পেটানো হয়। ধাপে ধাপে তৈরি হয় কাঁচি বা হাসুয়ার কাঠামো। এক্ষেত্রে কারিগরের চোখ ও হাতের সমন্বয় খুবই দরকার। এই ধাপ শেষ হওয়ার পর আসে ধার দেওয়ার কাজ। কারিগর বিশেষ যন্ত্র দিয়ে প্রতিটি দিক ঘষে ঘষে ধার তৈরি করেন, যেন এটি কাটার জন্য উপযুক্ত হয়। ধার দেওয়া হয়ে গেলে লোহার অংশে লাগানো হয় কাঠের বা প্লাস্টিকের হাতল, যাতে ব্যবহারকারীরা সহজে ধরে কাজ করতে পারেন। সবশেষে কারিগর নিজেই পরীক্ষা করেন যন্ত্রটি সঠিকভাবে কাজ করছে কিনা। তারপর এটি বিক্রির জন্য প্রস্তুত হয়। এই কাজের পেছনে থাকে বছরের পর বছরের অভিজ্ঞতা, নিষ্ঠা আর কঠোর পরিশ্রম। এমন শিল্পীরা আমাদের গৌরব, আমাদের ঐতিহ্য। তাই আমাদের উচিত এইসব হারিয়ে যাওয়া হস্তশিল্পকে সম্মান জানানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা। আজকের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আগের দিনের মতো হাতে তৈরি হয় কাঁচি ও হাসুয়া। এইসব শুধুমাত্র যন্ত্র নয়, আমাদের সংস্কৃতির এক জীবন্ত অংশ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ সামনে আবারও দেখা হবে নতুন কোনো ঐতিহ্য নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।